প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 14টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো পড়লে সেখান থেকে তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে 2-2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়, তোমরা 2-2 নম্বর প্রশ্নই কমন পেয়ে যাবে। যদি সেই ভিডিও এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো, আজকে আমি দ্বিতীয় অধ্যায় আমাদের বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, এই অধ্যায় থেকে আমাদের 2 নম্বর প্রশ্ন আজকে আলোচনা করব। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই বলবো ভালো করে মনোযোগ সহকারে শুনবে। বাস্তু সংস্থান বলতে কী বোঝো? প্রতিটি জীবের সাথে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া ঘটে। পারস্পরিক মিথস্ক্রিয়ার অধ্যয়নই হলো বাস্তব সংস্থান। বাস্তুতন্ত্র বলতে কী বোঝো? নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকাকার গঠনকেই বলা হয় ইকোসিস্টেম। খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? যে প্রক্রিয়ায় খাদ্যস্থিত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য ও খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে থাকে, সেই শক্তি প্রবাহের অনুক্রমিক পর্যায়কে বলা হয় খাদ্য শৃঙ্খল। ব্যায়াম কি? একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্রের একক গঠিত হয় তাকে ব্যায়াম বলে। শক্তি প্রবাহ বলতে কী বোঝো? বাস্তুতন্ত্রের রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তরকরণকে শক্তিস্রোত বা শক্তি প্রবাহ বলে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টার্নসলি। তারপর দেখো, বাস্তুতন্ত্রের কয়েকটি জৈব পদার্থের নাম লেখো। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। বাস্তুতন্ত্রের কয়েকটি ভৌত পদার্থের নাম লেখো। সূর্যালোক, বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ু, জল। খাদ্য কাকে বলে? যারা খাদ্য উৎপাদনে অসমর্থ এবং খাদ্য সংগ্রহের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, তাদের খাদক বলে। উৎপাদক কাকে বলে? ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষে সক্ষম, তাদের উৎপাদক বলে। বাস্তুতন্ত্রের কয়েকটি অজৈব উপাদানের নাম লেখো। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। শিকারী খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খল তৃণভোজী বা শাকাহারী প্রাণীদের প্রাথমিক খাদক স্তর থেকে শুরু হয় এবং খাদক সম্পর্কের ভিত্তিতে বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয়, তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে। তারপরে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় তাকে, ঠিক আছে, বলে। আচ্ছা, যেমন বিয়োজকদের তৈরি পচা পাতা, ক্ষুদ্র জলজ প্রাণী বা লার্ভা, ছোট মাছ, বড় মাছ। তারপর দেখো, আহ, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্রের মধ্যে খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে বলে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড। বাস্তু সংস্থানের পিরামিড কয় প্রকার ও কয় ধরনের ও কী কী? বাস্তু সংস্থানের পিরামিড 3 ধরনের, যেমন সংখ্যার পিরামিড, জীবভর বা বায়োমাসের পিরামিড, শক্তির পিরামিড। পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কাকে বলে? ট্রপিক লেভেল বলতে খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বা বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির ক্রমপর্যায় অনুসারে পুষ্টির স্তরকে বোঝায়, যেমন উৎপাদক স্তর, প্রাথমিক খাদক স্তর। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের 10 মতে শক্তি প্রবাহের প্রত্যেক খাদ্যস্তরের 10% হারে প্রবাহিত হয়। কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ অপেক্ষা পরবর্তী খাদ্যস্তরে মাত্র 10% শক্তি বেশি সঞ্চিত হতে পারে। জনসংখ্যার বাস্তববিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়? জনসংখ্যার বাস্তববিদ্যা প্রজাতির বৃদ্ধি, পুষ্টি স্তরের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ, সংখ্যার হ্রাসবৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বাস্তুতন্ত্র শক্তি প্রবাহের 3টি পর্যায় কী কী? শক্তি অর্জন, শক্তি ব্যবহার, শক্তি স্থানান্তর। তো এই আজকের ভিডিওতে আমি টোটাল 19টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম, টু দি পয়েন্ট অ্যান্সার। এই 19টি প্রশ্ন তোমরা ভিডিও যারা ভালো করে শুনবে সেখানেই তোমাদের পড়া হয়ে যাবে। তবুও তোমরা যদি এইগুলো ভালো করে রেগুলার প্র্যাকটিস করো, না দেখে লিখে পড়ার পর তারপরে তোমাদের উত্তরগুলো যদি খাতায় লিখে প্র্যাকটিস করো, দেখবে অনেকটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের যে এই উত্তরগুলো যেগুলো বললাম একটু ভালো করে করো, এবং পরবর্তী যে টপিকটি রয়েছে সেই টপিক নিয়েও আমি 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার নিয়েও আলোচনা করব এবং ইংলিশ ভার্সনও আমি দেবো। তো অলরেডি আমি দেখবে প্রথম অধ্যায় যে 5 নম্বরের যে প্রশ্ন, ফার্স্ট চ্যাপ্টারের টোটাল ইংলিশ ভার্সনের নোটস আমি
ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। ফার্স্ট সেমিস্টারে মানে ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছি। তো তোমরা এখনও যদি না পেয়ে থাকো কমেন্ট বক্সে লিখে জানাবে যে ইংলিশ ভার্সনে আমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর পাইনি। আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।